নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন যাব আয়ুষকে কম্পিউটার ক্লাসে দিয়ে আমি যাব বাজারে। মেন কাজ হচ্ছে এখন ব্যাংকে ডিবিডি লিঙ্ক করাতে হবে। তো 1 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডার হিসেবে ঢুকবে, তার জন্য আর একবার বাজার করে আয়ুষকে আবার নিয়ে ফিরবো। কারণ এখন আমরা তো ওই শাখা ব্যাংকে বই করা প্রচুর ভিড়, রেশনের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ওর কম্পিউটার ক্লাস শেষ হয়ে যাবে। চলো, আয়ুষের কম্পিউটারের স্কুল চলে এসেছে। এটা অ্যাকচুয়ালি আশার আলো স্কুল পিয়ালি। নাও ব্যাগ নাও। না, আমি এখানে আছি, তোমরা যাও। এই গাছগুলো কি সুন্দরভাবে কাটিং করে রেখেছে, খুব সুন্দর। বসেছে? সীমা ব্যাংকে এসছে, কিন্তু ব্যাংক বন্ধ। এখানে যেহেতু ছোট ছোট শাখা নিয়ে ব্যাংকের কাজগুলো হয়, এখানে কোনো সেইভাবে বড় কোনো অফিস নেই। হ্যাঁ, ওই তো দাদা, ওই যাচ্ছে না। হ্যাঁ, হতে পারে। বাজার করার আছে। যেখানেও যেতে হবে, এখানে যদি হয়ে যায় তাহলে হয়ে গেল, তাহলে আর নিউ গড়িয়াতে মনে কষ্ট করে যেতে হবে, ওকে পরে যেতে হবে। পাখিটা কি সুন্দর দেখতে, দেখুন। দুপুরবেলা একেবারে বাজার ফাঁকা। এই সময় ঠিক আছে। জামরুল গাছে তো ভালোই জামরুল ধরেছে তো এখানে। একটা বাজে। কি আরে এখন 1:15 বাজে, কি পাবে তুমি আর? পরিষ্কার বাজার। বাড়ি নিয়ে যাওয়ার জন্য কাটবে, একটু আমার দিতে হবে। 90% দোকান সব বন্ধ হয়ে গেছে, আর কিছু নেই। বাজার এত পরিষ্কার হয়েছে আজকে, এখন আর কিছু পাওয়া যাচ্ছে না। এসেছিলাম অন্য কাজে, কার্তিকদা আছে এখন।
কত 50 টাকা কিলো? ইয়ালি স্টেশন এখন পুরো ফাঁকা, দোকানপাট সব বন্ধ, এখন 2টো বাজে। ডিমিডিলিং করাতে গিয়ে আর হয় না সার্ভার ডাউন করে বাজার পুরো বন্ধ। লাস্টে এই একটা ডিম নিয়ে আর একটু পটল আর কাঁচা লঙ্কা নিয়ে বাড়ি এসেছি। আয়ুষ, খাওয়া হয়ে গেছে? বাপ বেটায় ক্রিকেট খেলা হচ্ছে। ছেলে ব্যাট করছে আর বাবা বল করছে। কে কার আউট করে দেখি। আপনারা অনেকে প্রশ্ন করছিলেন বা লিখছিলেন যে গণেশদার ঘরের কাজ কত দূর হলো। তো ওই আর কি একটা বিম ঢালার পরে কাজ বন্ধ হয়ে আছে। 1,20,000 টাকার ঘর, ওটা 60,000 টাকা প্রথম কিস্তিতে দেয়, আর কিছুটা দেখানোর পরে মানে ওই কোমর সমান হাইটের গাঁথনি হওয়ার পরে আবার বাকি টাকাটা ঢোকায়, ওটা ছবি তুললে আবার ইনকোয়ারিতে আসে। তো তার আগেই ওদের টাকা ফুরিয়ে গেছে, এখন অপেক্ষা করছে। কি করছো ওখানে? আমি বলি- বাগানে ঢুকে গেলে বুঝছে। আমি বলি, ও আমাকে জিজ্ঞেস করছে আমলকির পাতা খাওয়া যায় কি, তেঁতুল পাতা। আমলকির পাতা খাবে? তেঁতুল পাতা গাছটা বেশ ভালো হয়েছে। টকটক লাগে কিনা তাই। এটা আর কাঁটা বেরোয়? কাঁটা বেরোচ্ছে? তোর বাপি কি করেছে দেখিস? ও আমলকি গাছে মাটির কলসিটা কি করবে? কই মাটির কলসি দেখতে পেয়েছো? হ্যাঁ। ওখানে শালিক পাখি বাসা যদি করে ওই জন্য পাখি থাকার জন্য এরকম করেছে। ভালো হয়েছে? এখন অনেক ছোট, হ্যাঁ, এখন বেরিয়ে দিলে একটু বড় হলে তারপর বাদ দেবো। গাছটা হ্যাঁ, অনেক পাতা বেরিয়েছে, দেখা যাক বাসা করে কি। হাইং মাঠ বাসা করতে পারে, হ্যাঁ, হাইং মাঠ করতে পারে, কারণ এই গাছটা ওদের জন্য অনেক বড়। হামিং বার্ড হ্যাঁ, বাসা করবে? এই গাছটা ওদের জন্য অনেক বেশি বড়। দেখা যাক, বর্ষা তো আসবে, কোন পাখি থাকে দেখা যাক। কলসি আমরা বেঁধেছে, আছে, হ্যাঁ। পাখির বাসা বাঁধতে পারছে না। থাক। কি করছো? পোকা হ্যাঁ, পোকা ধরছি। পোকা? ভালো হলো না ব্যাপারটা? শশা গাছে যে পোকাগুলো লেগেছে সেই পোকা? আয় দেখ, এই দেখ কত লঙ্কা হয়েছে দেখেছিস? শশা গাছটা ভালো যত্ন নিচ্ছ যে তুমি। আয়ুষের বাপি গিয়েছিল আয়ুষকে টিউশনি দিতে, সেখান থেকে এসে আবার গিয়েছিল জল আনতে। আমাদের বাড়িতে আর কাজের শেষ নেই, আর এই বাইরের কাজগুলো করার মতো মানুষ এই একটাই। আর আমাদের বাড়িটা দূরে বলে জলওয়ালারা জল দিতে চায় না, তাই বাধ্যতামূলক নিয়ে আসতে হয়। খেতে গেলে আর কিছু করার নেই। সূর্যাস্ত হয়ে গেছে, এখন গোধূলি বেলা, তাই গ্রামটা এত মায়াবী লাগছে। এবার জলের ব্যারেল বওয়ার জন্য গামছা নিয়ে আসছে, সাদা জামা তো দাগ লেগে যাবে। এই সাদা জামাটা পাঠিয়েছিল সুদূর লন্ডন থেকে আমাদের বিতিকা দিদি ভাই, খুব যত্ন করে পরে, কিন্তু সেদিন
কচু বাগানে ভিডিও করতে গিয়ে একটু দাগ লাগিয়ে কি আফসোস। করা যাবে। হ্যালো, কোথায় বাসা আছে সেখানে ঢুকবে, তার আগে আগে দুজনে একটু আলোচনা সেরে নিচ্ছে। ওই যে রান্নাঘরের চালে বসে। সুরভি আর শুক্রে আসছে। প্রিয়াঙ্কা গিয়েছিল আনতে। তোর পাশের ফুলগুলো দেখ মানু, উড়ে যাচ্ছে, আমাদের ঘরের ভিতরে ভরে যাচ্ছে, ঘরের ভেতর ভরে যাচ্ছে একদম। সোজা বালতিতে। গৌরব আর সম্পাদি অনেকদিন পর এসছে, আর আপনারা তো চেনেন সম্পাদিকে, আমার বান্ধবী। সবসময় দেখাতাম, এখন আর যাই না, মানে টোটালি আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। এবার কি টিউশন দিয়েছো? হ্যাঁ দিলাম, এই ভালো রিসেন্ট করেছো। মানে হ্যাঁ এই 2 সপ্তাহ যাচ্ছে না। বাচ্চারা বাবা মার কাছে পড়ে, কিন্তু অচেনা মানুষের কাছে একটু গেলে একটু শেখে, হ্যাঁ। এটাই হচ্ছে কথা। আমার আর তো কি বলতো, বিয়ে একটু দিয়েছি। সত্যি কথা বলতে গ্রামার সাইড বা অঙ্কের যে সিলেবাস আসছে হ্যাঁ। ওকে একটু চাপ দিতে হবে, নাহলে 5 এ অনেকটাই হয়ে যাবে পিছিয়ে কেন যাবে। আন্টি এসছে একটু চাপ আসে? বসিয়ে দিচ্ছে। হ্যাঁ না, সীমাদিকে তো কোনোদিন কিছু দিতে পারিনি। দিয়ে বাবা। ভালোবেসে আমি একটা গিফট এনেছি, ভালোবেসে সীমাদি যেন পরে আমার জন্য gift? জন্মদিন দিন না তো? ছেলের না না জন্মদিন দিন না, হঠাৎ আমার জন্য হ্যাঁ। gift? বাবা। সত্যি ভালোবেসে দিয়েছি, একদিন হলেও পড়বে। ও, একদিন কেন করবো? অবশ্যই করবো। খুলে দেখি আর আপনাদেরকে দেখাই। আমিও বিকেল হলে পড়ি, এখন না খুব কষ্ট হয় গরমে। না আমি ওইভাবেই এসেছি। শাড়ির কালারটা দেখ একটা। ও ব্লাউজও দিয়েছে, ব্লাউজের পিস থাকে এই শাড়িগুলো সাধারণত আইসের গেঞ্জি। কালারটা খুব মিষ্টি। কাপড়টা খুব নরম, সব কাপড় বাচ্চাদের পরার উপযোগী। পড়বে কিন্তু অবশ্যই করবো, একদম। পড়বে, হ্যাঁ পড়বে। আমি পরবো। আর কাউকে দেবে না, সবাই দেখতে পাবে। আমি পরবো। পড়বে পড়বে পছন্দ না, তোমার পছন্দটা আর আমার পছন্দটা আলাদা, ওই জন্য সবাইকে দিয়েছি, সবাইকে বলেছি আমি একই এই কথা। ধরনের কালারই পরি। আচ্ছা একই এই কথা এক- বলেছি। একটা দিন সবাই তোমার দেওয়া শাড়ি পরে এক জায়গায় হবে। সবাইকে মানে পরবো, পরবো। সবাইকে মানে কি হয়তো দারুণ মনের মতো কালারটা। দিতে পেরেছি কিনা জানি না, হ্যাঁ একটা পিকনিক করা হোক এই আমার কিন্তু এই কালারটা ভীষণ পছন্দ, সত্যি কথা। তাহলে আমার পছন্দের সঙ্গে মিলে গেছে। এই কালার আর ব্লু কালার, লাল কালার, আমি এই কালারগুলো পছন্দ করি। আমার- দেখবে আমার বেশি অংশ কাপড় সব এরকম ধরনের। তাহলে হয়তো মনটা জেগেছে যে সীমান্তির সঙ্গে আমার দারুণ সুন্দর শাড়িটা, দারুণ পরবে? সুন্দর। এবার তবু দেখে নিয়ে একটু, নাহলে একটু মেরে টেরে নেবো। ব্লাউজটা খুব সুন্দর বেনারসের। আমি বলি কাউকে কিছু কোনোদিন দিতে পারিনি, সবাই আমাকে দেয়। সম্পাদিদের বাড়ি হচ্ছে সবাই। সুন্দরবন, মানে আমরা সবাই সুন্দরবনের মানুষ, কিন্তু সম্পাদির বাড়ি হচ্ছে সুন্দরবন রাঙাবেলিয়া, হুম। নাম করা জায়গা। অনেকে বললেই চিনতে। হ্যাঁ, গোসবা থেকে যেতে বেগুন বাংলো পড়ে রবীন্দ্রনাথে, হ্যাঁ তারপরে কিছুটা গিয়ে উত্তরডাঙ্গা, উত্তরটা। ওখানে সম্পাদির শ্বশুর বাড়ি আর আমার জন্মভূমি। একদম সত্যি সম্পাদি ফ্যামিলি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা আমি শুধু না, আমিও করবো, প্রিয়াঙ্কাও করবে। ও দেখেই বলেছে হ্যাঁ হ্যাঁ, মা মেয়ে পড়ো, আর কাউকে দিতে আমার সব জিনিস ও করে। আমার কি আমার আমি ওটা কুর্তি বলি যে মায়ের কাউকে হয়ে যায়, দেবে মায়ের না। কুর্তি মা হয়ে মেয়ে পড়ো, কাউকে দেবে না। আর ও আমার সব জিনিস করে, এটা আমাদের খুব ভালো লাগে। এটাই তো। আমার খুব ভালো লাগে যে ছেলে মেয়েরা বাবা মার জন্য করবে। তোমার মেয়ে আছে তাই পরে, আমার তো মেয়ে নেই। তোমার বৌমা এসে করবে। বৌমা কি করে হবে এখন, কে কিরকম কোন দিক থেকে আসবে, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, বৌমা আমার ছেলেটার থেকে কিনা চেনবে। দেখবে দেখবে, তোমার এরকম হলে আমার ভয় হয় না বলো? ওকে দেখলেই হবে, আমাকে না দেখলে আমারও ওকে তো দেখলেই বৌমা হবে। ওই পরপরই আসবে না। যে আমরা সবসময় বলি ওকে দেখলেই হবে, পরের মেয়ে তো দেখলেই হবে, এটা ঠিক। ছেলেটাকেই যত্ন করবে। হ্যাঁ ওকে দেখলেই হবে, আজকাল তো কেউ কাউকে দেখতে সম্পাদির সঙ্গে আগে খুব প্রতিদিন ফোন করবো, বেরোই আমার তো। একদম। আর এখন অনেকদিন পর দেখা হলো, জানো মনে হচ্ছে সেই স্কুলে গেলাম সেদিন দেখা হলো। আমার খুব ভালো, আমি চাপ দেবো বলতো ড্রয়িং। তাও বলেছিলাম, মেরেছিলাম যেদিন বিয়ে করেছিলাম। বাড়ি আছে গো পিছনে পিছনে, সব যদি মাস্টার ধরাই তাহলে একেবারে খারাপ আঁকে না, আমি গৌরবের না, আঁকা তুমি দেখেছি। তো বাড়ি আঁকে বলে তো আমরা মাস্টার। আর ওই দিনের সকালে আমাদের আয়ুষ ঘরটা এত সুন্দর এঁকেছে। আমার ছেলেকেও দেখবে
এক সবার লাস্টে বেরিয়েছি কি করছে গৌরব আন্টি ওখানে বসে আছে গৌরব আসছে তাহলে তখন টাইম ওভার হয়ে গেছে আমি তো ওই গেছে আঁকাতেই গেছে ওটাই না না আমরা বিকেল বেলায় দেখো তো কত লোক কাটে তোমাদের একটা দুটো খোলা দেখো কেটে বিকেল আমাদের আয়ুষ ভীষণ আমার আনন্দ গ্যাস লাগে। মতো হয়ে গেছে পছন্দ মাংস মাংসটা বেশি পছন্দ ও রাত্রি থাকা আমি কাকুর মা তাও যদি মাংস খেয়ে বডিটা বানাতো আমাকে বলে কি আমি মা ও মা তুমি বলু কেন এত তা খাওয়ার মতো তোমার পেটে শুকিয়ে না কি খা এদিকে মাংস খা এদিকে বডি নেই আমার মতো খাওয়া তুমি বলু গৌরবকে কিন্তু তুমি অপমান করছো আমি বলে বলে গৌরব অনেক ঘুরে গেছে দুপুরবেলা সেই ডিভিডি লিঙ্ক করাতে গেছিলাম ডিভিডি লিঙ্ক করাতে গেছিলাম গিয়ে আর এই এনেছি কি মিষ্টি দাদা কিচ্ছু পাইনি একটা ডিম নিয়েছি মাছ মাংস কিচ্ছু পাইনি ঠিক আছে একটা ডিম নিয়েছি আর আমি বলি বাচ্চাদের জন্য আমার জামরুল নিয়ে যাই আমটা বাড়িতে সবাই পছন্দ করে, বিশেষ করে আমাদের জামরুল আয়ুষ। যেন খাস না আম খাওয়ার পরে কি বিচ্ছিরি লাগে জলের মতো কেন বলছে আমি দুপুরবেলা খেয়েছি আয়ুষের আমি প্রথমে অনেকক্ষণ গল্প করলাম আর সম্পাদিরা এবার চলে যাচ্ছে। গৌরব টাটা। আর ভাইকে পেলো না গৌরব এসে, এইটাই দুঃখ। সম্পাদিদের কিছুটা এগিয়ে দিয়ে সম্পাদি আর গৌরব চলে গেল, আর আমি এখন বাড়ির দিকে আসছি। আর এখন না আয়ুষ পড়তে গেছে, আসেনি। আর পিয়ালি গ্রামটা আপনাদেরকে একটু দেখাই। আর দূর থেকে আমাদের বাড়িটা, এই যে একটা লাইট জ্বলছে। প্রিয়াঙ্কা বাড়ির ভিতরে আছে। এদিকটা তো আর কিছু দেখা যাবে না, এই দিকটা একটু স্টেশন। আয়ুষের বাবা আর আয়ুষ আসছে, আসতে তো দেখতে পেয়েছি, গেটটা খুলে দিই। এ কারা রে? চিনতে পারছো না? গৌরব দাদার সঙ্গে দেখা হলো রাস্তায়। হ্যাঁ দাদা এতক্ষণ আমাদের সঙ্গে গল্প করলো, ভাইকে পেলো না। আন্টি গল্প করলো, দাদা শুধু শুনলো। আজকে ছুটি থাকে তো এক্সট্রা পড়ালো। এক্সট্রা পড়া, এসো। হ্যাঁ দুদিন ছুটি দেবে দুদিন ছুটি দেবে না? ওরা আমার জানা ছিল না, শনিবার হ্যাঁ, ওরা জানে শনিবার পড়া নেই ভেবে এসছে। আমি বলেছিলাম যে কালকে এসো। তোমাদের কি গো কোনটা? ওইটা? তোমার ব্যাগটা রেখে এটা খুলে দেখো কি। এটা কি ওটা কি দেখো তো। ঠিক আছে ওটা। তোমার সে শাড়ি তো কে দিল সম্পাদি, তোমার ওই আন্টি গৌরবের মা আর গৌরব এসছে, দেখি আমার জন্য শাড়ি আর তোমার জন্য জামা নিয়ে এসছে। কি আবার হঠাৎ স্টেশন? বলছে আমি কারোর কিছু কোনোদিন দিতে পারি না, তোমরা সবসময় ডাকো, এটা ওটা দাও। আর তা আমার জন্য শুধু না, আমরা যে কজন টিমে থাকি, মানে সম্পাদিদের গ্রামের বাড়ি যেখানে সুন্দরবনে, সম্পাদির শাড়ির দোকান। তা ওরা এখন তো পিয়ালি এসে আছে, তো বাড়িতে গেছিল, তা বলছে আমার এই যে কজন, আমি তো কাউকে চিনতাম না, তোমার থেকে চেনা সবার, তা যে কজন ওই একসঙ্গে খুব ঘোরাফেরা আমাদের বাড়ি আসে টাসে, এই কজনের দিয়েছে আর কি। গ্রুপের সবাইকে? গ্রুপে সবাই বলতে এই 5 জন 7 জন। আমাদের? হ্যাঁ, আমাদের এই কজনে। আমার বাবা। খোলো, খুলে দেখো কেমন হয়েছে আমার শাড়ি। দেখা যাচ্ছে তো, ভালোই তো। কেরলা গোটা, হ্যাঁ হ্যাঁ, খোলো। হ্যাঁ হ্যাঁ, খুলতে হবে তো। হ্যাঁ আচ্ছা, ব্যাগের খোলা, এইটার খোলা আর কি আছে দেখো, এটা ঢালো, এটা ঢালো। এখন একটা আমার জামা এই তোমার জামা না ওটা। কোনটা খুলে হ্যাঁ, ওটা খুলে দেখবে, দেখো হেভি শাড়ি তো গো খুব সুন্দর কালার না? হ্যাঁ হুম, এই সবুজটা বেশি দিব না, বেশি হালকা হবে হ্যাঁ খুব সুন্দর, এটা সি গ্রিন কালার। দাঁড়াও, বন্ধ করে দেখবো। এটা আমার পছন্দের একটা শাড়ি দিয়েছে
দারুণ না কালারটা? আমি দেখেছি। তাই সম্পাদি বলছে সীমাদি খারাপ হলেও পরবে, কাউকে দেবে না। আমি বলছি না, তুমি দিয়েছো, আমি কেন পরবো না, আমি আগেই পরবো। আমার বেশ পছন্দ হয়েছে দেখে। আইসের গেঞ্জি এটা? হ্যাঁ, আইসের কালারটাও খুব মিষ্টি, যা পরে আয় যা। পরে আয় যা। সুন্দর। যা, খুলে আয়, ওটা চেঞ্জ করে পরে হ্যাঁ। যা। পরবে, একটু পরুক। বাহ, একদম ঠিক ঠিক গৌরবের মাপে এনেছে না, জানে তো সম্পাদি। একদম ঠিকঠাক। বস। হেবি মানে। খুব সুন্দর হয়েছে, রেখে দিয়ে গুছিয়ে কোথাও গেলে পরা যাবে। বা বাড়িও পরা খুব যাবে। সুন্দর হয়েছে। দারুণ দেখাচ্ছে আমার। করতে হলো? ইচ্ছা হলো? হলো তো? কতক্ষণ বসেছিল? এই এক্ষুনি গেল। এক্ষুনি গেল ও তো। আমি যখন যাচ্ছি টিউশন তখন এসেছে। তাই জন্য তো গৌরব দাদা চুপ করে শুয়েছিল, আমরা গল্প করেছি। রাস্তা দেখা হলো। দাদাকে বলেছো কালকে আসতে? হ্যাঁ। ঠিক আছে, ভালো হয়েছে, ভালো হয়েছে না শাড়িটা? খুব সুন্দর। ভালো কালার দিয়েছে। ম্যাচ করেছে তো। মা এরকম পিচি কালার, সবুজ কালার পরে, ঢুকিয়ে দাও। ব্লু কালার।